everyone, look at this. We finally got our Indonesian visa. আমি আর আমার হাজবেন্ড এই মাসের 14 তারিখে ইন্দোনেশিয়াতে ফ্লাই করছি। আজকে হচ্ছে গিয়ে 7 সেপ্টেম্বর এন্ড আজকে থেকে আমি আমার ইন্দোনেশিয়া ট্যুরের প্রিপারেশন শুরু করব। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের শ্রীমঙ্গল ট্যুরে এন্ড আসা যাওয়া করেছি আমরা বাইকে। পুরাই ট্যান হয়ে গিয়েছি আমি। আই ডোন্ট নো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে নাকি না। আমার ফেসের পুরাই খারাপ অবস্থা। গেস্ট ছিল বাসায়, গেস্টদের সার্ভ করতে হয়েছে, অনেক লং টাইম আমার রান্নাঘরে থাকা হয়েছে এন্ড দেন ঘুমও ঠিক মতো হয় নাই। সো আই হ্যাভ ক্রেজি ডার্ক সার্কেলস অলসো। সো যাওয়ার আগে যতটুকু পারি আমরা আমাদের লুকটা ফিক্স করব। কিছু বিচ ফ্রেন্ডলি ড্রেস শপিং করতে হবে, আমার স্যান্ডেলস ফুটওয়্যার শপিং করতে হবে। আজকে অনেক কিছু প্ল্যান আছে আমার করার, জানি না কতটুকু কি করতে পারবো বিকজ ইটস অলরেডি 2 PM. সো লেটস গো। আমার ভিডিওতে কতটুকু বোঝা যায় আই ডোন্ট নো, বাট আই হ্যাভ আ স্কার হেয়ার। এটা ছোটোকাল থেকেই আমার আছে। আমি ছোটোকালে পরে ব্যথা পেয়েছিলাম আই থিঙ্ক যখন 4 বা 5 ইয়ার্সের ছিলাম অ্যান্ড 3টা স্টিচেস পরার পরে আমার এখানে একটা ভালো দাগ পড়ে গিয়েছিল। অনেকদিন ধরে আমি কন্টেমপ্লেট করছিলাম যে আমি এই স্কারটা রিমুভ করব, এটার জন্য লেজার ট্রিটমেন্ট নিতে হবে। তো ফাইনালি আজকে আমি একটা ক্লিনিকে এসেছি লেজার ট্রিটমেন্ট নিয়ে এই স্কারটা রিমুভ করার জন্য। সারপ্রাইজিংলি এখানে আসার সাথে সাথে আমাকে যেই ডক্টরের আন্ডারে কনসালটেশন নিতে হয়েছে সে আমার স্কুলমেট। সো উই আর বোথ শকড, বাট আই এম গ্ল্যাড যে আমি আমার নোন কারো সুপারভিশনে এই স্কিন ট্রিটমেন্টটা নিচ্ছি। সো আমাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে অলরেডি। আর তারপরে আমি কেমিক্যাল পিলিং করাবো, যেটাতে আমার সানট্যান রিমুভ হবে আর আমার অ্যাকনে স্কারগুলো রিমুভ হবে। এই উইকে আমি এই সব শপিং করেছি। এখানে জাস্ট হাফও নাই যেগুলো আমি শপিং করেছি, কারণ লাস্ট 1-2 মাস থেকে টুকটাক অনলাইনে এটা সেটা শপিং করছিলাম এই ট্যুরের জন্য। সো রিসেন্টলি জাস্ট 1 উইকের মধ্যে আমার এই শপার্সগুলো জমা হয়েছে অ্যান্ড আমি ব্লগও শুরু করেছিলাম। সো ভাবছিলাম যে এগুলো একবারে ব্লগে আনবক্সিং করব। এই সবগুলো প্রোডাক্ট অনেক বেশি ভ্যাকেশন ফ্রেন্ডলি, সো তোমরা আইডিয়া পাবে যে ভ্যাকেশনে গেলে কি টাইপের ড্রেস বা ব্যাগ নিলে ভালো হয়। আমি অনেক কিছু এনেছি এই ট্যুরের জন্য অ্যান্ড দেন অনেক কিছু আমি বাদও দিয়েছি যেগুলো আমি এই ট্যুরে পরবো না, এই ভাইবের সাথে যাচ্ছে না। সো আমি নেক্সট কোনো ট্যুরে বা এমনি কোনো আউটিং এগুলো পরে ফেলবো। বাট আমার ট্যুর পারপাসে এই ড্রেসগুলো আনা হয়েছিল। এটা খুবই লং একটা ফ্লোই গাউন টাইপের ড্রেস। এটা আই থিঙ্ক খুবই ভাইব্রেন্ট লাগবে ইন ফ্রন্ট অফ দ্য বিচ বা আমি যেই লোকেশনে যাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা খুবই ভালো মানাবে। আই ডোন্ট নো এটা আমার ট্যুরে পরা হবে নাকি না, এটা জাস্ট একটা শর্ট কুর্তি টাইপের কোট সেট জর্জেটের, বাট লেটস সি। এটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি একটা রাউন্ড ফ্লোই ফ্রক টাইপের অ্যান্ড এটার সাথে হচ্ছে প্যান্টসও আছে, এটাও জর্জেটের অ্যান্ড এই প্রিন্টটাও সুন্দর। বাট আমার ট্যুরে অনেক বেশি পিঙ্ক অ্যান্ড হোয়াইট আউটফিট হয়ে গিয়েছে অলরেডি। সো আই ডোন্ট নো আমি এটা নিব নাকি না। অ্যান্ড এই কোট দুইটা আমি জারা জোন থেকে নিয়েছিলাম। এরপরে আমি একটা শর্ট কুর্তি নিয়েছি। শর্ট কুর্তিটা আমি নিয়েছি সীমান্ত স্কোয়ারের একটা শপ থেকে অ্যান্ড ওই অরেঞ্জ ড্রেসটা আমি নিয়েছি থাইল্যান্ড হল থেকে। থাইল্যান্ড হলে আমি অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম যে ওইখান থেকে অনেক কিছু পাবো ট্যুর ফ্রেন্ডলি, বাট ড্রেস যেটা পছন্দ হয়েছে ওটা আমার বডি টাইপের সাথে যাচ্ছিল না, প্রাইসও অনেক বেশি ছিল। সো পরে আর আমার বেশি কিছু কেনা হয়নি, জাস্ট একটা গাউনই পেয়েছিলাম। এখন দেখাবো আমি ব্যাগ কি কি পারচেস করেছি। আমি এর আগেও ট্যুরের জন্য 2টা ব্যাগ পারচেস করেছি অ্যান্ড ইউজও করে ফেলেছি। একটা উঠানো আছে আর একটা ইউজ করে ফেলেছি, বাট এই উইকে আমি 2টা ব্যাগ নিয়েছি আবার স্পেশালি ভ্যাকেশনের জন্য। অ্যান্ড এটার মধ্যে লেখা আছে ভেরি আর্জেন্ট, কারণ আমি পেজে বলে দিয়েছিলাম যে আমাকে আর্জেন্টলি এটা দেওয়ার জন্য। আমার লাস্ট মোমেন্টে মনে পড়েছে যে আমার কাছে কোনো টোট ব্যাগ নাই সাথে ক্যারি করার জন্য ট্রাভেলিংয়ের সময়। আমার আগের সুন্দর সব টোট ব্যাগগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমি অনেকদিন টোট ব্যাগ পারচেসও করিনি, কারণ আমার এখন আর টোট ব্যাগ অত একটা লাগে না যেহেতু আমি অফিসে যাই না। সো এই টোট ব্যাগটা আমি নিয়েছি, এটা আমার লাগেজের সাথে ক্যারি করলে সুন্দর লাগবে অ্যান্ড অফকোর্স এটা আমি প্লেনে আমার সাথে রাখবো। হ্যান্ড ক্যারিতে 7 কেজি অ্যালাওয়েন্স আছে। মাইক, ফোনস, ট্রাইপডস, কিছু স্কিন কেয়ার, মেকআপ সব এই ব্যাগে থাকবে। আরেকটা একদম বিচ ভাইবের ব্যাগ নিয়েছি উইচ ইজ দিস। এটা আই থিঙ্ক আমি নিয়েছি জ্যোতিকা কুঞ্জ নামে একটা পেজ থেকে অ্যান্ড এই ব্যাগটা আমি নিয়েছি পার্পল গ্ল্যামার পেজ থেকে। অলমোস্ট সবাই যারা এখন বিচ ভ্যাকেশনে যাচ্ছে তাদের কাছে এই 2টার একটা ব্যাগ তো থাকেই, তাই না? 3টা শুজ নিয়েছি।
বেসিক্যালি আমি এই ট্যুরে সব কমফোর্টেবল জুতা ক্যারি করতে চাচ্ছিলাম, কারণ আমাদের অনেক হাঁটাহাঁটি করা হবে এই জন্য। আই থিঙ্ক এই জুতাগুলো আমার এই ট্যুরের বেস্ট ইনভেস্টমেন্ট, কারণ এগুলো খুবই কমফোর্টেবল অ্যান্ড এগুলো পরে অনেক হাঁটাহাঁটি করা যাবে। অ্যান্ড দেন মিরাকির শোরুমে গিয়েছিলাম, বাট সাইজ পাইনি, পরে আমি অনলাইনে এই জুতাটা অর্ডার করি। অ্যান্ড এটা ফ্ল্যাট না, এটা ওয়েজেস, কারণ এখানে 2 ইঞ্চির একটা হিল পাচ্ছ তুমি। আর এরকম স্ট্র্যাপি জুতা আজকাল আমার অনেক পছন্দ, প্লাস ব্রাউন টোন অফকোর্স বিকজ ইটস ফল। দিস ওয়াজ ইট ফর মাই মিনি শপিং ভিডিও। আজকে আমার প্ল্যান কি, আজকে আমি একটা লং শার নিব, বেসিক্যালি আমার শেভ টেভ যা করার আছে সবকিছু আজকে করে ফেলবো, TMI। তারপরে আজকে হচ্ছে আমাদের দুপুরের পরে অ্যাপয়েন্টমেন্ট আছে স্যালনে। আমি আর আমার আম্মু দুইজনই একসাথে যাচ্ছি। আমার আম্মু এবার আমার সাথে ফেসিয়াল নিবে, সো আমি নিচ্ছি হচ্ছে ফেসিয়াল, হট অয়েল মাসাজ অ্যান্ড ম্যানিকিউর প্যাডিকিউর, যেটা আমি অলওয়েজ নেই। অ্যান্ড প্যাকেজ নিব আজকে, কারণ অলরেডি আমার স্কিনে কেমিক্যাল পিলিং করা আছে। অ্যান্ড অ্যাবাউট দ্য কেমিক্যাল পিলিং গাইজ, ইট ওয়াজ সো গুড। আমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস পুরা উঠে গিয়েছে, মানে হোয়াইট হেডস ছিল, এগুলো পুরা ক্লিন হয়ে গিয়েছে কেমিক্যাল পিলিংটা নেওয়ার পরে। আই ডোন্ট নো তোমরা এই ভিডিওতে কতটুকু বুঝতে পারছো, বাট আই থিঙ্ক আমার ভ্লগের আগের ক্লিপে আমার স্কিনটা অনেক বেশি ডাল লাগছিল, অ্যান্ড ওটা টিকটকের ক্যামেরা দিয়ে করা ছিল ভিডিওটা। আজকে আমি একদম আমার রিয়েল ক্যামেরা দিয়ে করছি, উইদাউট এনি ফিল্টার অর ইফেক্টস। সো এরকম হচ্ছে কি আমার স্কিন এখন দেখাচ্ছি সো গ্লোই অ্যান্ড ব্রাইট। অ্যান্ড আমার এটার জন্য আমি লেজার নিয়েছিলাম, CO2 লেজার, যেটার আমার অফকোর্স আরও 2-3টা সেশন পরে আরও বেশি মিশবে, বাট অলরেডি আমি হাত দিলে বুঝতে পারছি যে এটা একটুখানি স্মুথ হয়েছে। আগে হাত দিলে আমার কাটা দাগটা পুরো বোঝা যেত। অলসো এভাবে হয়তো আমার কালকে আর বসা হবে না ক্যামেরার সামনে, কালকে সকাল থেকে অনেক রাশ আছে। অনন্যা আসলে ওকে কফির পার্সেল কীভাবে করতে হয় ওটা দেখিয়ে দিতে হবে, কারণ অন্য হচ্ছে স্কিন কেয়ারের পার্সেল করে, কফির পার্সেল আমি আর আমার হাজব্যান্ড মিলে করে দিই। বাট যেহেতু আমরা 10-12 দিন থাকবো না, এজন্য কফির পার্সেলটা অনন্যা করবে। সো সকালবেলা আমি ওকে কফির পার্সেল করা দেখাবো, অ্যান্ড দেন আমার নেইলস অ্যান্ড ল্যাশ এক্সটেনশনের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি লাইফে ফার্স্ট টাইম নেইলস অ্যান্ড ল্যাশেস করাবো। আই এম সুপার এক্সাইটেড। আমার বিয়ের সময় আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বলছিল যে তুমি ল্যাশ করাও বা নেইলস করাও, বাট আমি একটাও করাই নাই, কারণ তখন আমার কাছে খুবই আননেসেসারি লাগছিল যে না, এতগুলো টাকা দিয়ে আমি এগুলো করাবো শুধু শুধু। আমার হাজব্যান্ড অত একটা পছন্দও করে না যে ওর জন্য করাবো, বাট এইবার আমি আমার নিজের জন্য করাচ্ছি, বিকজ ইটস মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড। আর আমি খুবই সুন্দর এরকম বিচ টাইপের নেইলস চাই, ইউনো, অ্যান্ড খুবই ন্যাচারাল একটা ল্যাশ এক্সটেনশন করাবো, কারণ খুব বেশি হেভি ল্যাশ আমাকে স্যুট করে না। আই থিঙ্ক আমি এর আগে যখন ল্যাশ ইউজ করতাম আমি অলওয়েজ লাইট ল্যাশ ইউজ করতাম। সো ইয়া, দ্যাটস দ্য প্ল্যান ফর টুডে অ্যান্ড টুমরো। রাতেবেলা আমি কোন ড্রেসের সাথে কোন হিজাব পরবো এগুলো ম্যাচ করছিলাম, বাট আজকে আবার আমি একটু ডে লাইটে দেখতে চাচ্ছিলাম যে কোন ড্রেসের সাথে কোন হিজাবটা অ্যাকচুয়ালি ভালো লাগে, কারণ 2-3টা অপশান ছিল আমার কাছে। সো আজকে আমি ফাইনালাইজ করবো অ্যান্ড দেন ড্রেসগুলো আয়রন করে হ্যাঙ্গারে রেখে দিব। সব কিছু একসাথে করার পরে আমি লাস্ট ডেতে প্যাকিং করব, মানে সানডে সকালে, কারণ সানডে রাতে আমাদের ফ্লাইট। Reminiscing the good old days, remembering to forget all the bad ones. I remember when college seemed so important, but is it worth it? Been wondering what truly matters to me. I know for sure it's not a fancy degree. I'd like to do what I love, but what if I'm not good enough? Split personality, sometimes sour, sometimes sweet. An M. Night Shyamalan story called every